ওয়েলকাম ব্যাক উইথ another ভিডিও। আজকে আমি হাজির হয়ে গেলাম সানসিল্কের পাওয়ার শট ট্রিটমেন্টের এই হেয়ার মাস্কের রিভিউ শেয়ার করতে। এটি খুব রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা হেয়ার মাস্ক। আর এদের প্রত্যেকটা হেয়ার মাস্ক আমার কাছে মনে হয় যে একই ক্যাটাগরি। তো আমি গ্রিনটা নিয়েছিলাম সানসিল্ক। এটা হলো স্ট্রং লেন্স। এটা মনে হয় আমি 113 না 120 টাকা দিয়ে কিনেছিলাম, একটা অফার প্রাইসে কম্বোতে কিনেছিলাম। আর এই মাস্কটা অনায়াসে আপনি 3বার ইউজ করতে পারেন যদি আপনার হেয়ার একটু মিডল সাইজের হয় বা শর্ট হয়। আর এটা যদি একদমই লম্বা চুল হয় তাহলে এটা একদিনে একবারে শেষ হয়ে যাবে। আর এটা আমার আজকে 3rd বার ইউজ করা। তো আমি ভাবলাম যে একটা রিভিউ করে নিই, যেহেতু প্রোডাক্টটা আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। প্রথমত বলি, মাস্ক হিসেবে আপনারা মনে করছেন এটা লাগানোর পর চুলটা একদমই সিল্কি হয়ে যাবে, পার্লার লুক দিবে। ও তেমনটা না। এটা হলো মানে কন্ডিশনার, আমরা যে সানসিল্ক কন্ডিশনার ইউজ করি ওইটার থেকে একটা বেটার একটা ভার্সন। এটা চুলটাকে ফ্রিজ ফ্রি করে, অনেকখানি ফ্রিজ। আমার হেয়ার প্রচণ্ড ফ্রিজি, আমার ওয়েভি হেয়ার। তো এটা আমার চুলে মারাত্মক ভালো কাজ করছে ফর ডিট্যাঙ্গেলিং মাই হেয়ার। এটার জন্য আমার এটা ভালো লেগেছে। আর এটা আবার হলো রিজনেবল প্রাইসে। আর এটা ব্যবহার করার আগে অবশ্যই হেয়ারটাকে একটু ওয়েট করে নিতে হবে। 3 মিনিট রাখলেই হবে, বেশি রাখার প্রয়োজন নেই। তাহলে হেয়ারটা খুব সুন্দর একটা লুক দিবে। 3 মিনিট রাখার পরে আপনারা ধুয়ে নেবেন পানি দিয়ে। আমি অনেক সময় বেবি শ্যাম্পুতে ধুয়ে ফেলি। এনিওয়েজ, এটা সুন্দর করে পানিতে ওয়াশ করলেই হবে। সো দ্যাটস মাই রিভিউ। প্রত্যেকটা হেয়ার মাস্ক আগে সবসময় ওয়েট হেয়ার ইউজ করবেন, ড্রাই হেয়ারে কোনো সময় ইউজ করবেন না। এটা একটা মাস্ট একটা টিপ। তো হেয়ার মাস্ক ইউজ করার আগে অবশ্যই হেয়ারটাকে আপনি পানিতে স্প্রে করে নেবেন অথবা হালকা একটু ভিজিয়ে নেবেন। তাহলে হেয়ার মাস্কটা প্রপার তার কাজটি শো করবে। দ্যাটস ফর টুডে। ওকে, বাই। ভালো থাকবে।